শেয়ার মার্কেট পড়ছে, শুধু নামছে, যাকে আপনারা বলেন ক্রাশ। 2024 সেপ্টেম্বরে সর্বকালীন রেকর্ড ছিল বোম্বে স্টক এক্সচেঞ্জ সেন্সেক্সের প্রায় 87,000। সেটা নামতে নামতে এখন প্রায় 76,000 77,000। বন্ধুরা বলছেন কি করব, সকলের মাথায় হাত। তাহলে কি সব বেচে দেব লসে, সেই বন্ধ করে দেব? আমি বলি ধৈর্য ধরুন, একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। যারা আমার কথায় শেয়ার মার্কেটে ঢুকেছেন বা ঢুকতে যাচ্ছেন, তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তারপরে সিদ্ধান্ত নেবেন। আমি আপনাদের সুজয়, আমার ইউটিউব চ্যানেলের নাম সুজয় দে। এইরকম পার্সোনাল ফাইন্যান্সের উপর, ব্যাংকিং, ইনভেস্টমেন্টের উপর ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্টে জানাবেন। যে কথা বলছিলাম, হ্যাঁ, শেয়ার মার্কেট এভাবে ক্রমাগত নেমে চলেছে। আর কতটা নামবে? 76,000-এর নিচেও কি নামতে পারে? কেন নামছে? ভবিষ্যৎ কি? এগুলো একটু বিশ্লেষণ করতে হবে। শেয়ার মার্কেটের পতনের পিছনে এই মুহূর্তে দেশে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে তেমন কোনো নেগেটিভ ঘটনা ঘটেনি। তবু কেন শেয়ার মার্কেটের এরকম পতন ঘটছে কয়েক মাস ধরে? তার প্রধান কারণ হচ্ছে শেয়ার মার্কেটটা এত বেড়ে গেছিল যে ডোমেস্টিক রিটেল ইনভেস্টাররা এবং ফরেন ইনভেস্টাররা তারা প্রফিট বুকিং করবার জন্যে তারা বিক্রি করা, সেল করা শুরু করেছিল। এবং এই অত্যাধিক সেলের জন্যে বিশেষত এফডিআই বা এফআই যাদের বলেন, ফরেন ইনভেস্টার, তাদের বিক্রির ধাক্কায় শেয়ার মার্কেট নিচে নেমেছে। এখন প্রশ্ন শুধু কি এইটি? আপনারা দেখুন, এই মুহূর্তে পৃথিবীতে তেমন কোনো নেগেটিভ ঘটনা ঘটেনি। একমাত্র অনেকে বলছেন, অর্ধশিক্ষিত বিশেষজ্ঞরা, যে আমেরিকার ট্রাম্পের জয়ের জন্যে নাকি এই ধাক্কাটা। এখনও ট্রাম্প বসেননি গদিতে, 20 তারিখে বসবেন। এবং ট্রাম্প বসলে যে ভয়টা, সেটা হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে ট্যারিফ, শুল্ক যুদ্ধ। আমেরিকা অন্যান্য দেশ থেকে তাদের দেশে যে জিনিসগুলো আমদানি করা হয়, সেগুলোর উপর আমেরিকা শুল্ক বসাতে পারে। এটা হলে শুধু ভারতের ক্ষেত্রে না, চীন বড় একজন এক্সপোর্টার আমেরিকাতে, ইন্ডিয়া, এরকম আরও অনেক দেশের ক্ষেত্রেই শুল্ক যুদ্ধ শুরু হয়ে যাবে। এবং তার জন্যে যে সমস্ত পৃথিবীর আমেরিকা ছাড়া সব দেশের অর্থনীতি ভেঙে পড়বে, এটা ভাবার কোনো কারণ নেই। শুধু এই কারণের বা এই সম্ভাবনার জন্যেই মার্কেট পড়েছে, এটা একেবারেই কোনো কারণ না। অনেকে বলছেন যুদ্ধ। আরে মশাই, রাশিয়া ইউক্রেন যুদ্ধ গত বছর ধরে চলছে। তাহলে তো অর্থনীতি অনেক আগেই লাটে উঠে যেত, শেয়ার মার্কেট লাটে উঠে যেত। তা ইসরায়েল, প্যালেস্তাইন, ইরান কনফ্লিক্টে কিচ্ছু হবে না। এতে অর্থনীতির উপর, অন্য দেশের অর্থনীতির উপর বড় রকম কোনো চাপ পড়বে না। এই যুদ্ধগুলো চলবে, অস্ত্র বিক্রি করবার জন্যে এই যুদ্ধগুলো বড় শক্তিগুলো চালিয়ে যাবে, জারি রাখবে। এদের পুষবে, দুধ কলা খাইয়ে এদের পুষে অস্ত্র বিক্রি করবে। দেশের প্রেক্ষিতে এবার দেখা যাক, আমাদের দেশে একটা ভালো স্টেবল সরকার আছে,
যে সরকার হঠাৎ পড়ে যাবে না, আইন শৃঙ্খলার ক্ষতি হবে না, শিল্প বাণিজ্যের ক্ষতি হবে না, এরকম একটা সরকার আছে। 2, এবছরে বর্ষা মনসুন খুব ভালো হয়েছে, কৃষি উৎপাদন ভালো হবে। কৃষি উৎপাদন ভালো হওয়া মানে গ্রামীণ চাহিদা বাড়া, মানে শিল্পের উৎপাদন ভালো হবে, শিল্পের আয় ভালো হবে। তাহলে সমস্ত পজিটিভ অবস্থা রয়েছে। একমাত্র কোনো দেশের অর্থনীতি বা বিশ্ব অর্থনীতিতে নাড়িয়ে দিতে পারে কোনো বড় রকম ঘোটালা, বিশাল স্ক্যাম, যে সমস্ত দেশকে নিয়ে কোটি 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 বিলিয়ন ডলারের স্ক্যাম হলো। সেরকম হলে দেখা গেল অ্যাপেল, মাইক্রোসফট সব লাটে উঠে গেল। এই রকম একটা অবস্থা হলে তবেই অর্থনীতিতে ধাক্কা পড়তে পারে। তাছাড়া সাময়িক পড়েছে, আবার উঠবে, অতএব এতে ভয় পাওয়ার কিছু নেই। কত দূর আর পড়তে পারে? 76 এসেছে, 72, 73, 74 এই পর্যন্ত আসবে। তার নিচে এখনই আসার সম্ভাবনা নেই আমার মনে হয়। তাহলে আমার কি পরামর্শ আপনাদেরকে? আমি বলবো, কেউ যদি আমার কথা মতো ভালো স্ক্রিপ্ট কিনে থাকেন, লার্জ ক্যাপ ব্লু চিপ স্ক্রিপ্ট কিনে থাকেন, শেয়ার কিনে থাকেন, চুপচাপ বসে থাকুন। যারা মিউচুয়াল ফান্ডে সিপ করেছেন, এখন সিপ চালিয়ে যান, ডিসকন্টিনিউ করবেন না। আর একটা কথা আমি সবাইকে বলেছিলাম যে ইনভেস্টমেন্ট করতে এলে শেয়ার মার্কেটে বা মিউচুয়াল ফান্ডে একবারে সব টাকা ঢালবেন না। অন্তত একটা মার্জিন 50%, 30%, 20% মার্জিন রেখে দেবেন, যে ওটা হচ্ছে হঠাৎ অপরচুনিটি পেলে, হঠাৎ মার্কেট ডাউন হয়ে গেলে, শেয়ারের দাম কমে গেলে, ভালো ভালো শেয়ারের দাম, তখন কপাকপ 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 ওগুলো ধরব। সেই টাকাটা যদি থাকে তাহলে এই মুহূর্তে ব্লু চিপ যে সমস্ত কোম্পানি আছে, রিলায়েন্স, HDFC, এই জাতীয় বড় কোম্পানির শেয়ার কম দামে এই মুহূর্তে কিনে রাখুন। আর যারা শেয়ার মার্কেটে ঢুকতে চান না, যারা কমফোর্টেবল ইন মিউচুয়াল ফান্ড, তাদের বলবো নতুন সিপ এই মুহূর্তে না করে যদি এককালীন টাকা থাকে তাহলে এককালীন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করুন। তার কারণ এই মুহূর্তে ন্যাবের দাম কম, মানে ইউনিটের দাম কম। আপনি আগে যতগুলো ইউনিট 1 লাখ টাকায় কিনতে পারতেন, এখন তার থেকে বেশি ইউনিটের কিনতে পারবেন। এবং মার্কেট আপনি 2-3 মাসের ভিতরই বাজেট হবে, বাজেটে একটু নড়াচড়া হবে, তারপরে আবার আস্তে আস্তে থিতু হয়ে লাস্ট কোয়ার্টারে দেখবেন ইমপ্রুভ করে গেছে। এটাই হচ্ছে আমার সাজেশন। অযথা ক্রেজি হবেন না, অযথা উতলা হবেন না, অস্থির হবেন না, বি কুল, শান্ত থাকুন, হোল্ড করুন, ওয়েট করুন। এবং আমি সবাইকে বলেছি, শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে হলে আপনারা 6 মাস 1 বছরের জন্য আসবেন না। আপনারা যদি মিনিমাম 3 বছরের জন্য আসতে পারেন তবেই এই মার্কেটে আপনারা ঢুকবেন, না হলে ঢুকবেন না। 3 বছরের টেনিওরে যদি থাকে, যদি একটু লং হরাইজন হয়, তাহলে ওঠা পড়া করতে করতে আপনার প্রফিট লেভেলটা একটা ভালো জায়গায় যে পৌঁছবে। 12% থেকে 15% গেইন আপনার হবেই। আজকে এই পর্যন্ত থাক, আবার সামনে নতুন কোনো একটা ভিডিও নিয়ে আসব। ততদিন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আর আনন্দ মানেই আমার কাছে ঈশ্বর, আল্লাহ, আর ওসব বুজরুকি যা ইহকাল পরকাল, পাপ পুণ্য, স্বর্গ নরক, জাহান্নাম জান্নাত, কিয়ামত, ডে অফ জাজমেন্ট, সব হচ্ছে বুজরুকি।
মানুষকে বোকা বানানো, ধর্মের নামে ব্যবসা করা।